আমার মেয়ে বলছে, মা সরস্বতী পুজো তো আমি এতক্ষণ অঞ্জলি দিয়ে আমি থাকতে পারবো না, তা আমাকে মা তুমি আমাকে খিচুড়ি রান্না করে দিবা? আমি হ্যাঁ মা, আমি তোমায় খিচুড়ি রান্না করে দেবো। তো চলো আমি খিচুড়ি রান্না করি। আমি এবার মুগের ডালটাকে ভেজে নেব, লাল করে একটু ভেজে নেবো, সামান্য একটু ভাজা ভাজা করে নেব। আর একবারই জল দিয়ে ধোবো, নাহলে এই ভাজা গন্ধটা থাকবে না। আমার মুগের ডাল ভাজা হয়ে গেছে, আমি এবার এক এক করে সব ভেজে নেব। আলু ভেজে নেব, ফুলকপি ভেজে নেব। কড়াই তেল দিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে, আমি এবার এক এক করে সব ভেজে নেব। ফুলকপি ভাজা হয়ে গেছে, আলু ভাজা হয়ে গেছে, গাজর ভাজা হয়ে গেছে। পরিমাণ মতন জল নিয়ে নিয়েছি। এবার এই ডালগুলো আমি দিয়ে দেবো। একবারই ধুয়েছি, দুবার ধুইনি, নাহলে একটা ভাজা ভাজা যে মুগের ডালের একটা গন্ধ থাকে সেটা থাকবে না দুবার করে ধুলে। আমার ডালটা একটু সেদ্ধ হয়ে গেছে, আমি এবার গোবিন্দভোগ চালটা দিয়ে দেবো। যেগুলো ভেজে রেখেছিলাম ফুলকপি, আলু, গাজর, এবার এগুলো দিয়ে দেবো। সামান্য হলুদ দেবো। স্বাদ মতো লবণ দেবো। এবার একটু ঢেকে রাখবো। মটরশুঁটিগুলো দিয়ে দিলাম। আচ্ছা, আমার মশলার জন্য আমি একটু তেল দিয়ে দিলাম, কি কি লাগবে। 4টে শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি, অল্প রাঁধুনি ফোড়ন দিয়েছি সেন্টের জন্য, একটু গন্ধের জন্য। তেজপাতা দিয়ে দিয়েছি। জিরে ফোড়ন, টমেটো, আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা, জিরে বাটা দিয়ে দিলাম। এটা বেশিক্ষণ কষাবো না, আমি হালকা হালকা কষাবো। এই কাঁচা গন্ধটা বেরিয়ে গেলে যে মশলাটা আমি করেছিলাম এবার আমি দিয়ে দেবো। আর একটুখানি হোক। কাজু বাদাম কিশমিশ দিয়ে দিলাম। ঘি দিয়ে দিলাম। বন্ধু, এবার আমি নামিয়ে নেব। খিচুড়ি রান্না হয়ে গেছে, দেখো কত সুন্দর হয়েছে খিচুড়িটা রান্না। এইভাবে বাচ্চাদের খিচুড়িটা রান্না করে দিও, তাহলে বাচ্চাগুলো খেতে ভালোবাসবে। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও। আসি বন্ধু।